তোমরা যদি আল্লাহর সাথে ভালোবাসা তৈরি করতে চাও, আল্লাহর মহব্বত করতে চাও, আল্লাহর সাথে ভালোবাসা তৈরি করতে চাও, তাহলে আমার অনুসরণ অনুকরণ করো। আল্লাহ তাআলা তোমাকে আরো ভালোবাসবেন, তোমার গুনাহসমূহকে মাফ করে দেবেন। আল্লাহ বড় দয়াবান, বড় ক্ষমাশীল। সুতরাং আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বছরে একবার না প্রত্যেকদিন ঘুম থেকে ওঠার আগে থাকতে চিন্তা করতে হবে যে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে হবে। আজকে আমি ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে ওঠার আগে আমাকে নিয়ত করতে হবে যে আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠতেন তো কি করতেন। হাদিসের মধ্যে প্রমাণ পাওয়া যায় যে উনি আমার চোখটা মুলে নিতেন, তারপরে দোয়া করতেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য যিনি আমাকে মৃত্যু সময় ঘুম থেকে জীবিত করলেন। আমরা সবাই তার কাছে প্রত্যাবর্তন করব। এই ভাষা বলতে হয়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়াদ করতে হবে, আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আমার আল্লাহ স্মরণ করিয়ে দেবে। ঘুম থেকে উঠবো, বলবো যে মৃত্যু সময় ঘুমের মধ্যে ছিলাম, আমার আল্লাহ আমাকে এই মৃত্যু সময় ঘুম থেকে জাগিয়ে তুললেন, আল্লাহকে স্মরণ করিয়েছে। ফের ওখান থেকে যখন আপনি দ্বিতীয় কাজ করতে যাবেন, প্রত্যেক মানুষটা তার নিজের তাকাজা, নিজের বাসারি তাকাজা, মানবিক তাকাজা, প্রয়োজনকে পূরণ করার জন্য বাথরুমে যায়। স্মরণ করতে হবে আমার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে যেতেন। বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম পাটা আগে বাথরুমের দিকে দিতেন, আর দেওয়ার পরে একটা দোয়া পড়তেন যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আমাকে ভোরবেলায় আমাকে ইয়াদ করতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন আমাকে করতে হবে। তিনি কি করতেন? তিনি স্মরণ করে দিতেন, হে আল্লাহ, আমি আপনার আশ্রয় চাইছি এই নোংরা জিন থেকে। তারপরে ও বাথরুম থেকে সেরে যখন বাইরে বার হবো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়াদ করতে হবে। তিনি কি করতেন? ডান পাটা আগে বার করতেন আর বলতেন গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযা ওয়া আফানি। পবিত্র ক্ষমাকারী আল্লাহ তাআলা, আপনি আমার কাছ থেকে কষ্টদায়ক বস্তুকে দূর করে আমাকে শান্তি দিলেন। এই আল্লাহকে স্মরণ করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাই বলেছেন তোমার নবীকে সঙ্গে সঙ্গে তোমাকে স্মরণ করতে হবে। তাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে কি করতেন বলে? ওযু করতেন। কি করে করতেন বলে? বিসমিল্লাহ বলে শুরু করতেন, বা বিসমিল্লাহি ওয়া আলা দীনিল ইসলাম বলে শুরু করতেন। তোমাকে তাই করতে হবে। তারপরে দোয়া পড়তেন, ওযুর শেষের দোয়া, আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিন ওয়া ইজআলনি মিনাল মুতাতাহহিরিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা পড়ে দোয়া পড়তে আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিন ওয়া ইজআলনি মিনাল মুতাতাহহিরিন। তোমাকে ওইটা করতে হবে। তারপরে যখন বাইরে বার হতেন বলতেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজিল্লা ওয়া যাল্লা আও আযিল্লা ওয়া যাল্লা আও আযিল্লা আও আজহালা ইউজহালা আলাইয়া। এই দোয়া পড়তেন। আমরা অনেকে জানি না, আমরা বলি নবী কে মুহাম্মদ পাকড় করে রাখেন বলি, আমরা দোয়াও জানি না এরকম। আবার বাড়ি থেকে বার হয়ে যখন বাজারের দিকে মসজিদের দিকে যাব, মসজিদে ওঠার সময় আমাকে দোয়া পড়ে বিসমিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। মসজিদে ঢুকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নামাজ পড়তেন আমাকে তেমন নামাজ পড়তে হবে। প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় আমাকে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করতে হবে। কোন নবীর দুশমন আসলো যে আমাকে বললো যে সারা বছর তুমি ভুলে থাকো, বছরে একবার বাড়ি যাবে, একটা বড় অনুষ্ঠান করবে, একদিন তুমি ইয়াদ করে নিয়ে সারা বছর ভুলে থেকে দাও। যেমন গান্ধীজি, তোমরা একদিন মানে ইয়াদ করে দাও, অনেক ইয়াদ করে নিলে তোমাদের ঝামেলা মিটে যাবে আমাদের ঝামেলা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেকটা দিনের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা দিন 24 ঘন্টা কোনো একটা সময় আমার অন্তর থেকে দূর করতে পারবো না। যদি একটা মুহূর্তের জন্য আমার অন্তর থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ দূর হয়ে যায়, আমি সেই সময়ের জন্য কাফের হয়ে যাব। জানি আমাদের বরণীয়, যাকে সর্বদা আমাকে মেনে নিতে হবে, সব সময় তাকে স্মরণ করতে হবে, আর যিনি আমাকে সর্বদা আমার আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করাবেন। সারা জীবন সময়ের প্রত্যেকটা মুহূর্তে বলে, তুমি বাজারে আছো তো বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তুমি যদি গলি দিয়ে হেঁটে যাও তুমি বলবে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তুমি যখন বস্ত্র পরবে বলবে, কাপড় পরার সময় বলবে আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি মা ওয়ারি বিহি আওরাতি ওয়া আতাজাম্মালু বিহি ফি হায়াতি। তুমি যখন ভাত খেতে বসবে বলবে রব্বানা আল্লাহুম্মা বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। যখন তুমি ভাত খাওয়ার মাঝখানে থাকবে তখন তুমি বলবে যে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। ভাত খাওয়ার শেষে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মুসলিমিন। প্রত্যেকটা সময় তোমাকে দোয়া দেওয়া হয়েছে, প্রত্যেকটা সময় তোমাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করার পন্থা দেওয়া হয়েছে। আজ আমাদের মতো মানুষ বলে বছরে একবার করে শেষ করে দেয়।
সেই জন্য আমাদের খুব খেয়াল করতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার সামনে পেশ করা হবে। কবরে যখন আমি কবরস্থ হব, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা দেখানো হবে, আর আমাকে বলা হবে, বলো দেখি এই ব্যক্তি সম্পর্কে তুমি বলো, কেমন তোমার কে ছিলেন ইনি। যদি আমার জিন্দেগিটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত হয়, যদি আমার শরীরটা, আমার হলিয়া, আমার আকৃতি, আমার আপাদমস্তক যদি আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আপাদমস্তক হয়, তবে আমি নাজাত পাবো। তবে আমাকে বলা হবে যে তুমি কামিয়াব হয়েছো, নতুবা আমি বিফল হয়ে যাব, নাকাম হয়ে যাব, আমাকে নিক্ষিপ্ত করা হবে জাহান্নামের দগ্ধ দাবানলে। আমাদের সামনে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকৃতি দেওয়া হবে, আর জিজ্ঞাসা করা, বলো তুমি এনার সম্পর্কে তুমি কি বলবে। মাননেওয়ালারা যারা সদা সর্বদা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুকরণ করে চলতেন, তারা বলতে পারবেন ইনি আমাদের নবী, এনাকে অনুসরণ করে আমার জীবন কেটেছে। তৃতীয় প্রশ্ন হবে, তোমার দিন কি? এই দুটো প্রশ্ন হলে তৃতীয় প্রশ্ন থাকেই না। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আওয়াজ আসবে, আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলেছে। এই কথা হওয়ার পরে একটা মানুষের রূপে একটা মানুষ আসবে, বলবে, কে তুমি? তোমার চেহারাটা খুব উজ্জ্বল চেহারা, তোমাকে বড় চেনা চেনা মনে হচ্ছে আমার। তখন বলছে, হ্যাঁ আমি তোমার সাথেই থাকবো, আমি তোমার ভালো আমলগুলো। তারপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আওয়াজ হবে, যে বলা হবে যে ওইদিকে একটা সুড়ঙ্গ খুলে দাও, একটা জানলা, একটা খিড়কি খুলে দাও। খুলে দেওয়া হবে, দেখতে পাবে সেখান থেকে জাহান্নামের দগ্ধ দাবানল কঠিন আগুন আপনি কুণ্ড দেখতে পাবে। আল্লাহ তাআলা বলে, দেখো এই যে কঠিন আগুন দেখতে পাচ্ছ, এই কঠিন শাস্তির স্থান তুমি দেখতে পাচ্ছ, তোমার ভালো কাজের জন্য আল্লাহর প্রতি বিশ্বাস, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শকে মেনে নেওয়ার কারণে তোমাকে আল্লাহ তাআলা ওই জায়গা থেকে বাঁচিয়ে নিয়েছে। তারপরে আল্লাহ নির্দেশ দেবেন যে জান্নাতের দিকে একটা হাওয়াকে খুলে দাও, একটা জানালা, ওদের জান্নাতের দিকে একটা দরওয়াজা খুলে দাও, জান্নাত থেকে হাওয়া আসতে থাকবে। এবং বলা হবে, ওকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, কবরকে ওর চোখের দূরত্ব পর্যন্ত প্রশস্ত করে দাও, যতদূর কোনো চোখ যাবে ততদূর কোনো কবরকে প্রশস্ত করে দাও। তার জন্য কবরকে প্রশস্ত করে দেওয়া হবে। এবং তারপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আওয়াজ আসবে, নাম নাওমাতা আরুস, তুমি আজকে নববধূর মতো ঘুমিয়ে যাও। নববধূ কেন নববধূর মতো বলা হবে? তাকে তার সবচেয়ে প্রিয় পাত্র ছাড়া কেউ জাগায় না তাকে। তাই সমস্ত মুমিন ভালো মানুষদেরকে কথা বলা হবে, নাম নাওমাতা আরুস, নববধূর মতো ঘুমিয়ে যাও। এই ঘুম আর তার ভাঙবে না, তার উপরে কিয়ামতের কঠিন পরিস্থিতি আসে দেখতে পাবে না, এই ঘুমের মধ্যে তিনি থাকবেন। হাদিসের মধ্যে এসছে, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে ব্যক্তিটা দুনিয়া থেকে বিদায় নিলেন আর মারা গেলেন, তার কিয়ামত হয়ে গেল। অর্থাৎ কিয়ামতের প্রথম সিংহায় যে ফুঁক হবে, যেটাই পুরো পৃথিবীর মানুষ একেবারে নাজেহাল হয়ে পাগল পারা হয়ে যাবে, সেই কষ্টটা তিনি আর অনুভব করবেন না, ওই ঘুমের মধ্যেই তিনি থাকবেন। মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যিনি বিদায় নিলেন দুনিয়া থেকে মারা গেলেন, তার কিয়ামত হয়ে গিয়েছে। এবারে তিনি ঘুমাবেন, উঠবেন কবে? ফাইজা নুফিখা ফীহি উখরা ফাইজা হুম কিয়ামুন ইয়ানজুরুন, দ্বিতীয়বার যখন ফুঁক দেওয়া হবে, প্রথম ফুঁকে তো ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন যা কিছু থাকবে সকলেই ঘাবড়ে যাবে। ওই ফুঁকের সময় তারা চেতনা থাকবে না, ঘুমোতে থাকবেন। যে সময় আসমান বিদীর্ণ হয়ে পড়বে, যখন তারাগুলো খসে খসে পড়ে যাবে, যখন সমুদ্রের মধ্যে আগুন প্রজ্বলিত হয়ে উঠবে, এই যে কঠিন পরিস্থিতিগুলো তারা কিন্তু দেখবে না। এগুলো শুধুমাত্র আল্লাহ তাআলার একেবারেই অমান্যকারী খারাপ বান্দারা দেখবে, কোনো ভালো বান্দা বাঁচবে না। উঠবে কবে? যেদিন ওই দ্বিতীয় ফুঁক হবে। দ্বিতীয় ফুঁক হওয়ার পর তখন কবর থেকে উঠবে, আর উঠতে উঠতে বলে, মাম্মা আসনা মিম্মার কাদিনা, আমার ঘুম থেকে কে আমাকে তুললো? আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে, হাযা মা ওয়া'আদা রহমান, এই সেই দিন যেটা রহমান তোমার সাথে ওয়াদা করেছিল, ওয়া সাদাকাল মুরসালুন, আর রাসূল তোমাদের সাথে সত্য কথা বলেছিল। এই যে ওঠার দিন পর্যন্ত, এই মৃত্যু থেকে নিয়ে ওঠার দিন পর্যন্ত, এই পুরো জগৎটাকে বলা হয় আলামে বারজাখ। এই সমস্ত কি বলা হয়? আলামে বারজাখ। এটা ভালো মানুষের জীবন চরিত্র বলা হলো। ভালো মানুষ যদি হয় এগুলো হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে যিনি বিদায় নিয়েছেন, আমরা সকলেই তাকে চিনি, তাকে জানি, তার জীবন আদর্শ দেখেছি। এই গ্রামের মধ্যে বিভিন্ন মাসাজিদের মেহনতে, মাসাজিদগুলোকে পরিচালনা করাতে, এলাকার মধ্যে মেহনত করাতে, মানুষের দ্বীনি চিন্তা চেতনা ফেরানোর পক্ষে আমার অনেক মেহনত ছিল।
আমাদের এলাকাতেও তারা অনেক মেহনত আমরা শুনেছি। আমরা আল্লাহ তাআলার কাছে তার জন্য এটাই আশা করি যে আল্লাহ তাআলা তাকে আজকে সেই জান্নাতি হাওয়ার মধ্যে, জান্নাতি বিছানার মধ্যে, জান্নাতি পরিবেশের মধ্যে তাকে আজকে ঘুম পাড়িয়ে দিয়ে এই আওয়াজ লাগিয়ে দেওয়া হয়ে গেছে নাম নামাতা আরুস, তুমি আজকে নববধূর মতন তুমি ঘুমিয়ে যাও। তিনি আমাদের কাছ থেকে গিয়ে সেখানে একেবারেই নববধূর মতো ঘুমিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে এসছে, যখন কোনো ব্যক্তি সম্পর্কে দুনিয়ার মানুষ বলবে যে ইনি খুব ভালো মানুষ ছিল, তাহলে জানবে তিনি ভালো মানুষও ছিল। আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, আর তোমরা সবাই আল্লাহ তাআলার জমিনের বুকে সাক্ষী। আমরা যতজনের কাছে এখানে এসে শুনলাম, সকলেই বললেন যে উনি ভালো মানুষ ছিল। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মানুষের জবানে তার পক্ষে সাক্ষী দিয়েছেন যে তেনার পক্ষে ভালো মানুষ হওয়ার সাক্ষী পাওয়া গেছে। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে এই প্রথম গ্রুপের মধ্যেই রাখবেন ইনশাআল্লাহ। কতক্ষণ সময় লাগে তুমি আমাকে ধরিয়ে নিন, কতক্ষণ কথা বলবো? একটা আমাদের কিছু 8টা পর্যন্ত কথা বলবো নাকি? না, আমার কথা কতক্ষণ চলবে সেটা আপনারা বলুন। 8টায় 8টায় ইনশাআল্লাহ, এর মধ্যে ইনশাআল্লাহ গুটিয়ে নেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এর মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। দ্বিতীয় এই হাদিসটা দ্বিতীয় টুকরোটা বাকি রয়েছে। দ্বিতীয় টুকরোটা বলা হয়েছে ঠিক এর উল্টো, যে ব্যক্তিটা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করেননি, আল্লাহকে মানেনি, তার যখন মৃত্যু হবে তার কাছে ফেরেশতারা কিন্তু খুব কালো কুচকুচে একেবারে ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে। প্রত্যেকের হাতে টাট থাকবে, মানে থলে থাকবে, দুর্গন্ধময় থলে থাকবে, এবং সেও খুবই কঠিন একটা আকৃতি বেশে তার সামনে বসে যাবে, এবং মালাকুল মউত এসে তার শরীর থেকে রূহটাকে এরকম বার করবে। হাদিসের মধ্যে আছে, যেমন ভিজে তুলোর মধ্যে একটা কাঁটাওয়ালা ডাল যদি ফেঁসে যায় তাকে যেমন ছিঁড়ে বার করতে হয়, ঠিক এইরকমভাবে তার কাছ থেকে তার রূহটাকে বার করা হয়। এবং সঙ্গে সঙ্গে ওই মানে টাটওয়ালা দুর্গন্ধময় বস্তার মধ্যে নিয়ে যখন আকাশের দিকে উঠবে এবং আকাশের দরজাটা খুলতে বলা হবে, আকাশের দরজা খোলা হবে না। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা হাত্তা ইয়ালিজাল জামালু ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, তার জন্য না আসমানের দরজা খোলা হবে আর না সে কখনো জান্নাতে যাবে। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, এমনকি উট সুঁয়ের ছিদ্রের মধ্যে ঢুকতে পারে কিন্তু সে জান্নাতে যেতে পারে না। অর্থাৎ যে আল্লাহকে অস্বীকার করেছে মুমিন নয়, যে তার ব্যাপারে এটা বলা হয়েছে যে তার জন্য লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আসমানের দরজা খোলাই হবে না। 7 আসমান তো ওটা দূরের কথা, তার আসমানের দরজাটাই খোলা হবে না। তাকে ওখান থেকে ফাট করে ফেলে দেওয়া হবে, ওখান থেকে ফেলে দেওয়া হবে। আর সেখান থেকে গিয়ে যেমন হচ্ছে যেমন একটা পাখি তাকে উড়িয়ে নিয়ে কোনো জায়গায় ফেলে দিল, ঠিক এরকমভাবে সে নিক্ষিপ্ত হয়ে যাবে। তারপরে তাকে কবরে রাখা হবে এবং বলা হবে এর নামটা সিজ্জিনে লিখে দাও, সিজ্জিনে লিখে দেওয়া হবে। তারপরে যখন কবরস্থ করা হবে, সে কবরস্থ হয়ে যাওয়ার পরেতে ওই রকম দুজন ফেরেশতা আসে, মুনকার ও নাকির, তাকে জিজ্ঞেস করে মান রাব্বুকা, সে বলল হা হা লা আদরি, হায় হায় আমি তো কিছুই জানি না। দ্বিতীয় জিজ্ঞাসা করা হবে মান নাবিয়ুকা, তোমার নবীকে, সে বলল হা হা লা আদরি, হায় তো আমি কিছুই জানি না। মা দিনুকা, তোমার দিন কি, সে বলল হা হা লা আদরি। তখন তাকে একটা মুগুর দিয়ে মারা হবে, লোহার মাতার একুম মিল হাদিদ, লোহার মুগুর দিয়ে তাকে মারা হবে। সে এত জোর চিৎকার করবে যে জিন ইনসান তারা সমস্ত সৃষ্টি জগতে চিৎকারকে শুনতে পাবে। এবং বলছে তারপরে তাকে 100টা সাপ সেখানে নির্ণয় করে দেওয়া হবে এবং জাহান্নামে জান্নাতের দিকের একটা দরজা খুলে দেখানো হবে, দেখো ওই জায়গা তোমার দেওয়ার ছিল কিন্তু তুমি সৎ আমল করলে ওই জায়গা থেকে তোমাকে ওটা বন্ধ করে দেওয়া হয়েছে। এবং জাহান্নামের একটা খিড়কি খুলে দেবে, সেখান থেকে আগুন এবং তাপিস মানে সেখানের তাপ উত্তাপ সেখানে আসতে থাকবে এবং এই কষ্টের মধ্যে সে করতে থাকবে। হাদিসে কোরআনে কারীমের মধ্যে ফেরাউনের ঘটনা নকল করে বলেছে আন-নারু ইউরাদুনা আলাইহিম গুদুওয়া ওয়া আশিয়া, তার সকাল সন্ধ্যে প্রত্যেক দিন তার সামনে আগুনকে পেশ করা হবে সকাল সন্ধ্যে। এই আলামে বারজাখ এই আযাব হবে, আলামে বারজাখ অর্থাৎ মৃত্যুর পর থেকে এখন আলামে আখিরাত শুরু হয়নি, অর্থাৎ দ্বিতীয়বার ফুঁক দেওয়া হয়নি, এখনো সকল মানুষকে পুনরুত্থিত করা হয়নি, কিন্তু তাকে প্রত্যেক দিন সকাল সন্ধ্যে তার সামনে আগুনকে পেশ করা হবে এবং সে তার মধ্যেই পতিত হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। আন-নারু ইউরাদুনা আলাইহিম গুদুওয়া ওয়া আশিয়া। এটা হচ্ছে কাফেরদের আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে, আল্লাহ তাআলা আমাদের তো সবচেয়ে বড় ইহসান করেই দিয়েছে, আমরা সকলে ঈমানদার, আমরা 5 ওয়াক্ত নামাজি,
আমরা এটা খেয়াল করবো যে আমরা নামাজ যখন শুরু করেছি আমরা এই নামাজ জীবনে ছাড়বো না। এই পৃথিবীতেই আমল করার জন্য এসেছি। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকারুন ওয়া মাতাউন ইলা হিন। এই দুনিয়ায় কিছুকাল অবস্থান করতে হবে আর একটা নির্দিষ্ট সময় কোনো কিছু উপার্জন করে এখান থেকে যেতে হবে। আমরা এই জন্যই এসেছি। আমাদের এই দুনিয়ায় এসে যেন দুনিয়ার জীবন পার্থিব সৌন্দর্য আমাকে যেন ধোকায় না দিয়ে দেয়। ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। তোমাদের একটা দুশমন, সেটা হচ্ছে শয়তান। এই শয়তানকে নিজের দুশমন মনে করো। ওয়ালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গুরুর। এই দুনিয়ার সৌন্দর্য, এই দুনিয়ার জীবন তোমাকে ধোকায় না দিয়ে দেয়, আর যেন ধোকাবার শয়তান তোমাকে যেন ধোকায় না দিয়ে দেয়। এখান থেকে আমাদের হেফাজত করতে বলা হয়েছে, হেফাজত হতে বলা হয়েছে।